হ্যালো সবাইকে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কেন আপনি স্কেচআপ শিখবেন না। আমি ধরে নিচ্ছি আপনি একজন স্টুডেন্ট, আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার অথবা ইন্টেরিয়র ডিজাইনার। এই রিলেটেড ফিল্ডে যেই জায়গায় আপনি কাজ করেন না কেন, 3D শেখা আপনার জন্য কতটা জরুরি এবং এটা আপনাকে আপনার নিজস্ব ফিল্ডে আরও কতটা দক্ষ করে তুলবে, আমার এই ভিডিওটা পুরাটা দেখার পরে আপনি বুঝতে পারবেন। এবং সেক্ষেত্রে স্কেচআপ আপনাকে কতটা হেল্প করবে সেটাও আপনি এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। আসুন আমরা স্টেপ বাই স্টেপ জানি যে কেন আমাদের স্কেচআপ শেখা প্রয়োজন। তখনই আমরা আসলে বুঝে যাব যে আমরা কেন স্কেচআপ এখনও শিখছি না বা শেখা শুরু করছি না। এক নাম্বার যে কারণটি সেটি হচ্ছে যে স্কেচআপের ইজি ইন্টারফেস এবং ইজি টু ইউজ। আমাদের এই স্ক্রিনটা যদি একটু দেখেন আপনারা, তাহলে দেখবেন যে স্কেচআপের একটা খুবই সহজ সরল একটা হচ্ছে যে ইন্টারফেস এবং ফ্রেন্ডলি ইন্টারফেস। কেন আমি সহজ সরল ইন্টারফেস বললাম? আপনি যদি এখানে টুলগুলোর দিকে একটু তাকান বা ইন্টারফেসটার দিকে একটু তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এটাকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। এখানে যে টুলসগুলো আছে, টুলসগুলোও বেশি কঠিন না। আপনি এগুলাকে যদি একটু ইউজ করতে পারেন বা একটু বুঝে বুঝে কাজ করেন, তাহলে খুব সহজেই একটা মডেল তৈরি করে ফেলতে পারবেন, যেটা আপনাকে আপনার প্রজেক্টের ভিজুয়ালাইজেশন করতে অনেক হেল্প করবে। স্কেচআপ সহজ সফটওয়্যার হওয়ার কারণে এটা শিখতেও অনেক টাইম লাগে না, খুব অল্প সময়ে আপনি শিখতে পারেন। কিন্তু আপনি যদি আউটপুটের কথা চিন্তা করেন, স্কেচআপেও খুব ভালো ভালো আউটপুট নিয়ে আসা যায় এবং আউটপুটের জন্য একটু কষ্ট করে কাজ করতে হয়। তখন দেখা যায় যে অন্যান্য আরও যে ভারী ভারী সফটওয়্যার বা অন্যান্য সফটওয়্যার আছে, 3D সফটওয়্যার, ওদের সমপরিমাণ আপনি হচ্ছে যে আউটপুট নিয়ে আসতে পারবেন। 2 নাম্বার, ফাস্ট মডেলে স্কেচআপে ইজি টু ইউজ হওয়ার কারণে এখানে মডেলিংটাও খুব দ্রুত করা যায়। যেমন অন্যান্য আরও অনেক সফটওয়্যার আছে, 3D সফটওয়্যার আপনারা হয়তো বা পরিচিত আছেন, যেমন হচ্ছে 3ds Max, ব্লেন্ডার, রাইনো, তারপরে হচ্ছে যে মায়া, আরও অনেক অনেক সফটওয়্যার আছে 3D করা যায়, যেগুলো দিয়ে ওই ধরনের সফটওয়্যারের তুলনায় স্কেচআপে মডেল খুবই দ্রুত করা যায়। কারণ হচ্ছে যে এটার সহজ ইন্টারফেস, সহজ হচ্ছে যে আমার যেই টুলসগুলো আছে এগুলা, এবং স্কেচআপে অনেক এক্সটেনশন ইউজ করা যায়, যেগুলো ইউজ করে আপনি হচ্ছে যে আপনার যে প্রজেক্ট আছে সেটিকে খুব দ্রুত কাজ সম্পন্ন করে ফেলতে পারবেন। 3 নাম্বার, স্কেচআপের ফ্রি 3D ওয়্যার হাউস এবং ফ্রি রিসোর্সেস। আপনারা আমার এই স্ক্রিনে যদি একটু দেখেন, আমরা একটা ওয়েবসাইটে ঢুকেছি যেটার নাম হচ্ছে যে 3D ওয়্যার হাউস, যেটা হচ্ছে যে স্কেচআপের নিজস্ব একটা 3D ওয়্যার হাউস, যেটাতে স্কেচআপ হচ্ছে যে অনেক অনেক মডেল স্কেচআপের বিভিন্ন আর্টিস্টরা আপলোড করে রাখছে, যারা 3D আর্টিস্ট তারা। আপনি এখান থেকে চাইলে যে কোনো মডেল আপনার কাজের জন্য ইউজ করতে পারবেন, ইন্টেরিয়রের জন্য, এক্সটেরিয়রের জন্য অনেক অনেক মডেল এখানে আছে এবং এই সব কিছুই আপনি এখান থেকে ফ্রিতে পাবেন। অন্য অনেক সফটওয়্যারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা 3D মডেল হচ্ছে যে টাকা দিয়ে কিনতে হয়। অন্যান্য যে 3D সফটওয়্যারগুলো আছে ওদের অনেক মডেল হচ্ছে যে টাকা দিয়ে কিনতে হয়। অন্যান্য অনেক ওয়েবসাইট আছে থার্ড পার্টি, যারা হচ্ছে নিজেরা হচ্ছে যে বিভিন্ন মডেল তৈরি করে এবং ওখানে আপলোড দিয়ে রাখে, যাদের প্রয়োজন হয় তাদেরকে সেখান থেকে মডেলগুলো হচ্ছে যে কিনতে হয়, কিনে ইউজ করতে হয়। সেক্ষেত্রে স্কেচআপে সেই ঝামেলা নেই। স্কেচআপের নিজস্ব একটা বিশাল বড় লাইব্রেরি আছে, যেখান থেকে আপনি চাইলেই হচ্ছে যে মডেল নিতে পারবেন। আরেকটা ওয়েবসাইটের কথা যদি আমি বলি স্কেচআপের, সিজি টিপস। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে সিজি টিপস। আপনি এই ওয়েবসাইটে ঢুকলেও স্কেচআপের অনেক অনেক মডেল পাবেন। এই দুইটা ওয়েবসাইট থেকে যে পরিমাণ মডেল আছে আপনি এগুলো ইউজ করে আপনার কাজকে খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। 4 নাম্বার পয়েন্ট, রেন্ডার ইঞ্জিন। স্কেচআপে আমরা যদি একটা মডেল করার পরে সেটাকে রিয়েলিস্টিক লুক দিতে চাই, তাহলে আমাদের দরকার হচ্ছে যে রেন্ডার ইঞ্জিন, যেগুলা আমরা যে মডেলটা করেছি সেটাকে একটা রিয়েলিস্টিক লুক দিবে। সেই রিয়েলিস্টিক লুকের জন্য যতগুলো আমার হচ্ছে যে রেন্ডারিং ইঞ্জিন আছে, যেমন হচ্ছে ভিরে, লুমিয়ন, এনস্কেপ, D5, প্রত্যেকটা সফটওয়্যারে আমার হচ্ছে স্কেচআপে খুব ভালো করেই চলে। আপনি এর মধ্যে যে কোনো একটা যদি ইউজ করতে চান, ইউজ করে আপনি হচ্ছে স্কেচআপে যে মডেলটা করতেছেন সেটার হচ্ছে যে ভালো একটা রিয়েলিস্টিক আউটপুট নিয়ে আসতে পারবেন। পাঁচ নাম্বার, এক্সটেনশন অ্যান্ড হচ্ছে যে প্লাগইন।
আমরা শুরুতেই একবার বলেছিলাম যে এক্সটেনশনের কথা। স্কেচআপে আমরা কিন্তু আমাদের যে বেসিক শেপের যে বিল্ডিংগুলো আছে ওগুলো আমরা কিন্তু খুব সহজেই মডেলিং করে ফেলতে পারি, কিন্তু আমাদের একটু কমপ্লিকেটেড শেপ হইলে বা প্যারামেট্রিক শেপ হইলে তখন কি আমরা স্কেচআপে করতে পারবো? সেটার জন্য স্কেচআপের নিজস্ব একটা এক্সটেনশন ওয়্যার হাউস আছে, যেটাতে আমরা অনেক এক্সটেনশন বা প্লাগইনস পাবো। এর ভিতরে অনেকগুলাই ফ্রি, আবার কিছু কিছু টাকা দিয়ে কিনতে হয়। ফ্রি যে সমস্ত এক্সটেনশন বা প্লাগইনস আছে ওগুলো ইউজ করে আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন স্কেচআপে করে ফেলতে পারবেন। শুধু এই জিনিসগুলা হচ্ছে যে আপনাকে ব্যবহারের পদ্ধতিটা জানতে হবে যখনই এগুলা, এবং স্কেচআপের এক্সটেনশনগুলো ইউজ করাও কিন্তু খুবই সহজ। যখন আপনি এগুলো ইউজ করতে পারবেন, শিখে যাবেন, তখন দেখবেন যে কোনো ধরনের মডেলে আপনি স্কেচআপে খুব দ্রুত করে ফেলতে পারতেছেন। আমরা হচ্ছে যে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে কোশ্চেনটি করেছিলাম, কেন আপনি স্কেচআপ শিখবেন না? এই যে একটা সহজ সফটওয়্যার, আপনি শেখার ফলে আপনি আপনার প্রফেশনাল লাইফে অনেক অ্যাডভান্টেজ পাবেন। তাহলে আপনি কেন শিখবেন না এমন একটা সফটওয়্যার? এবং এই সফটওয়্যারটা একটা সময় উপযোগী, যেখানে হচ্ছে যে আমার স্কেচআপের নতুন যে আপডেট আসছে স্কেচআপ 2025, সেখানে স্কেচআপকে আরও অনেক রিয়েলিস্টিক করা হয়েছে। স্কেচআপের ম্যাটেরিয়ালস লাইব্রেরি আপডেট করা হয়েছে, যেটা রিয়েলিস্টিক দেখা যায়। HDRI স্কাই আপডেট করা হয়েছে। হ্যাঁ, ওগুলাতে হচ্ছে যে স্কেচআপের মধ্যে আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে রেন্ডার করবেন না, আপনি চাইলে স্কেচআপের যেই রিয়েলিস্টিক ভাবটা থাকবে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে, সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারবেন। তো এখন আশা করি যে আপনি নিজে হয়তো বা বুঝতে পারতেছেন যে কেন এখনও স্কেচআপ শিখছেন না, কেন সময় অপচয় করছেন, কেন হচ্ছে যে বসে আছেন এত একটা সহজ সফটওয়্যার না শিখে। হ্যাপি লার্নিং। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।